জানুয়ারি কলকাতার ভবানীপুরের প্রজ্ঞা ভবনে এলসিএসএফ স্বামী বিবেকানন্দের ১৬৪তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করেছিল। স্বামীজির প্রতি শ্রদ্ধা নিবেদনের পর এলসিএসএফ এর প্রতিষ্ঠাতা চেয়ারপারসন আশিস বসাক এবং অন্যান্য বুদ্ধিজীবীরা দুইজন বিশিষ্ট সামাজিক সাংস্কৃতিক প্রেরণাদাতাকে বিবেকানন্দ শান্তি পুরস্কারে ভূষিত করেন। সম্মানিত পুরস্কার প্রাপ্তরা হলেন আন্তর্জাতিকভাবে প্রশংসিত সামাজিক প্রভাবশালী শ্রী নাগাতিহাল্লি রমেশ, যিনি ভারতের কর্ণাটক থেকে এসেছেন, এবং কলকাতার বিখ্যাত লাইফস্টাইল থেরাপিস্ট এবং ধ্যান বিশেষজ্ঞ ডক্টর সুরেশ কুমার আগরওয়াল। অনুষ্ঠানে উপস্থিত গুরুত্বপূর্ণ ব্যক্তিদের মধ্যে ছিলেন MCKV লায়নের সিইও অধ্যাপক ডক্টর পার্থসারিথ চক্রবর্তী, কবি সঙ্গীতা দাস, লেখক পীতাম্বর বারিক, সিদ্ধার্থ গঙ্গোপাধ্যায়, প্রবীণ সমাজকর্মী লায়ন ম্যাগনেট মহেশ বর্মন এবং মিডিয়া ব্যক্তিত্বরা। এলসিএসএফ এর লক্ষ্য হল সকল ধরনের প্রতিভাকে স্বীকৃতি দেওয়া এবং সম্মানিত করা। এলসিএসএফ নিয়মিত বই এবং ম্যাগাজিন প্রকাশ করে। 12 জানুয়ারি এলসিএসএফ পুরস্কার অনুষ্ঠানের ইভেন্ট অ্যাসোসিয়েট ছিলেন হ্যালো কলকাতা। সাহিত্য, সাংস্কৃতিক এবং সামাজিক ফোরাম হল রটারি ক্লাব অফ কসবার একটি প্রচারমূলক শাখা। এলসিএসএফ কে লায়ন্স ক্লাব অফ কলকাতা ম্যাগনেটস এবং ইন্টারন্যাশনাল মিডিয়া গিল্ডও সমর্থন করে, যা জানিয়েছে প্রোগ্রাম আইডিয়েটর আশিস বসাক। Literary, cultural and social forum. We are presenting this to our very eminent guest from Karnataka. He is an outstanding socio-cultural motivator, a poet, thinker, activist, agriculturist and creative director based in Karnataka, but of course he has traversed almost all the states of India, receiving such accolades. And on behalf of Literary, Cultural and Social Forum, we also have our very senior editorial board member Sangita Das Madam. She also writes for our LCSF books. Together, and of course in the presence of Dr. Suresh Agarwal, in the presence of our Lions Magnets President Professor Dr. Parthasarathi Chakraborty, the CEO of MCKV Group of Colleges, in presence of Vice President of Utkal Samsad Kolkata, Pitambar Barikji, social activist Mahesh Barmanji, Siddharth Gangopadhyay, the Chartered President of Lions Altruist. We have presented to Nagathiali Rameshji Vivekananda Peace Award, and we are presenting this to our very eminent guest from Karnataka. He is an outstanding socio-cultural motivator, a poet, thinker, activist, agriculturist and creative director based in Karnataka, but of course he has traversed almost all the states of India, receiving such accolades. And on behalf of Literary, Cultural and Social Forum, we also have our very senior editorial board member. And in the same breath, we also like to felicitate Dr. Suresh Agarwal and the President of Rotary Club of Koshba with Vivekananda Peace Award. He has been promoting peace and doing alternative lifestyle therapy and meditation therapy under the this wonderful title of 7 Steps Anandadhara Meditation Therapy. So, Chief Jury of LCSF. এলসিএসএফ এরকমভাবেই ভারতবর্ষের বিভিন্ন গুণী মানুষদের আমরা খুঁজে বার করব এবং তাদেরকে অ্যাওয়ার্ড দেব, এবং সেই সমস্ত অ্যাওয়ার্ড সেই সমস্ত দিনেই দেব যেখানে ভারতবর্ষের বিভিন্ন মনীষীর নাম যুক্ত থাকে। ভারতের জাতীয় যুব দিবস সরকার যেটা ডিক্লেয়ার করেছে, আমরা মনে করি সুরেশ আগরওয়ালজি এবং আমাদের সুরেশজি, এই রমেশজি, এদের দুজনের বয়স বাড়ে না তাদের কর্মক্ষমতার জন্য। অতএব ইউথ ডেতে তাদেরকে ফেলিসিটেট করা মানে তাদের দায়িত্ব এবং কর্মক্ষমতাকে আমরা সম্মান জানালাম। ধন্যবাদ মিডিয়া বন্ধুদের, আপনারা এলসিএসএফ এর এই ধরনের প্রচার করার জন্য কৃতজ্ঞ আপনাদের কাছে। We are very glad and honored to confer on Dr. Suresh Agarwal Vivekananda Peace Award. Sir, a few words for our media friends. Yeah, I am very grateful to the Literary Forum who has awarded me today this Vivekananda Peace Award. Vivekananda is the name which is synonymous with Bharat. আজকে স্বামীজির নামে যে অ্যাওয়ার্ডটা পেয়ে আমি খুবই আনন্দিত, গর্বিত এবং সবাইকে ধন্যবাদ জানাই। লিটারারি ফোরামের প্রত্যেকটা মেম্বার, বিশেষ করে তার চেয়ারম্যান মিস্টার আশিস বসাককে, যিনি আমার নামটা প্রপোজ করলেন এবং এটা সিলেক্ট করে আজকে আমাকে এখানে অ্যাওয়ার্ডে ভূষিত করলেন। থ্যাংক ইউ সো মাচ অল অফ ইউ। অ্যাওয়ার্ড করছেন তার জন্য সবাইকে বিশেষ ধন্যবাদ। আমি যে আমরা যে জন্মদিন পালন করছি তার একটা অবজেক্টিভ, ওনার থেকে আমরা কি শিখতে পারি। I will try to speak in English because otherwise Rameshji will not understand. So what I like to say
is one thing that Swamiji said, let us be fearless. But how can we be fearless? If we are confident. How can we be confident? If we are knowledgeable. How we can be knowledgeable? If we have our minds open-minded. That means what Swamiji did during his childhood, when he was building up, he was questioning that what is the good thing about all these religions. Swamiji said, let us be fearless. But how can we be fearless? If we are confident. How can we be confident? If we are knowledgeable. How we can be knowledgeable? If we have our minds open-minded. That means what Swamiji did during his childhood, when he was building up, he was questioning that what is the good thing about all these religions, what is the bad thing about it. So he was searching among all the religious or preachers or whatever knowledgeable persons in that time. But he was very clear about his answer and the objective he wants to make out of these answers. He was not just questioning like we do in the TV debates or in other agendas, normal way. But he was questioning with a very specific objective in his mind. So he finally got his answer, and his objective was so fulfilled that he could move the world with his answer to clarify our thinking about spirituality and the human values, and especially that India has given to the world. I think that is enough. এই আজকের দিনে আমার বন্ধু, আমার সহোদর, আমার সবকিছু এই নাগাথিয়ালি রমেশজিকে আমরা আজকের দিনে সম্মানিত করতে পেরে আমরা গর্বিত। উনি মনে হয় সেই পথে চলছেন আর সেই পথ মানুষকে দেখাচ্ছেন। আপনারা বিশ্বাস করবেন না, উনি ভূমিপুত্র, একজন শ্রমিক, উনি একজন চাষি, উনি মানে একাধারে সাংবাদিক, ক্ষুদ্র চলচ্চিত্র নির্মাতা, থিঙ্কার, এগ্রিকালচারিস্ট। উনি সবসময় লড়াই করেছেন এই যে সাফাই কর্মীদের জন্য। কেন তাকে ইগনোর করা হবে? তার অধিকার কেন সে পাবে না? উনি লড়াই করেছেন শ্রমিকদের জন্য, উনি লড়াই করেছেন কৃষকদের জন্য। উনি সারা বিশ্বকে একটা দৃষ্টিতে দেখে। তার দৃষ্টিভঙ্গি এই রকম, সবাই সমান, একসঙ্গে চলো, একসঙ্গে বাঁচো, একসঙ্গে খাও, একসঙ্গে কিছু করো, এগিয়ে চলো, একসঙ্গে সবকিছু করো, আমরা চল। এই যে দৃষ্টিভঙ্গি, এই যে অ্যাটিটিউড, এই যে সব রকম ব্যাপার চলছে, ওই রকম নর্তকী হচ্ছে, এইসব উনি দেখে গেলেন। উনি বললেন যে এই জায়গায় আমাকে তোমরা ডাকলে কেন? যেখানে নাচ গান চলছে, আমি একজন স্বামীজি, এটা তোমরা খুব ভুল করেছো। উনি রেগে বেরিয়ে যাওয়ার মুখে তখন সেই নর্তকী গিয়ে ওনার পায়ে পড়লো, বললো যে স্বামীজি আপনি তো বলেন যে প্রত্যেক মানুষের মধ্যেই ভগবান রয়েছে, তো আমার মধ্যে কি ভগবান নেই? আমাকে ঘৃণা করছেন কেন? এই বলার পর স্বামীজি বললো যে আজকে প্রথম আমি আমার যে প্র্যাকটিক্যাল শিক্ষা, আমি থিওরিটিক্যাল শিক্ষা অনেক জায়গা থেকে অনেক কিছু পেয়েছি স্ক্রিপচার থেকে, কিন্তু প্র্যাকটিক্যালি আমাকে এই কথাটা বলে আমাকে আজকে আমার বিবেকটা ফিরিয়ে দিয়েছো তুমি আমার। তখন রাজা অজিত সিং খেত্রি, মহারাজা খেত্রি যিনি ছিলেন, তিনি তার নামকরণ করলেন, আজ থেকে তোমার নাম বিবেকানন্দ থাকবে। সেই বিবেকানন্দ নাম ওখান থেকে পেয়েছিলেন। এটা একটা পিস অফ ইনফরমেশন জাস্ট আই ওয়ান্টেড টু শেয়ার উইথ ইউ, বিকজ আই বিলং টু দ্য सेम डिस्ट्रिक्ट। যে डिस्ट्रिक्ट থেকে রাজা খেত্রি जी हैं, उसी डिस्ट्रिक्ट में, उसी झुंझुनू डिस्ट्रिक्ट से मैं भी बिलोंग करता हूँ। इट्स ए प्राउड মানে ফর মি। আর আজকে সেই মহলটা, টোটাল রাজমহলটাই রামকৃষ্ণ মিশনের একটা ব্রাঞ্চ হয়ে গেছে। ওখানে পুরো জিনিসটাই উনি দান পত্র দিয়ে দিলেন রামকৃষ্ণ মিশনকে। ধন্যবাদ ফর গিভিং প্রেজেন্স হিয়ার। বিবেকানন্দ যে জায়গা থেকে পেয়েছিলেন, আমি সেই ডিস্ট্রিক্ট থেকে আসি, রাজস্থানের ঝুনঝুনু ডিস্ট্রিক্ট থেকে। ঝুনঝুনুর এক জায়গায় খেতরি, সেখানকার রাজা ছিলেন অজিত সিংহ। অজিত সিংহ স্বামীজিকে নাম দিয়েছিলেন বিবেকানন্দ।
শিকাগো যাওয়ার আগে। উনি ভ্রমণ করতে করতে রাজস্থানে যান, ওই ক্ষেত্রী গ্রামে যান। তখন ক্ষেত্রী রাজা অজিত সিং জানতে পারেন যে একজন স্বামীজি এসছে বেঙ্গল থেকে। বেঙ্গলের স্বামীজির একটা আলাদা নাম, মানে বেঙ্গল থেকে যদি কোনো সাধু সন্ত যায় তার একটা আলাদা ইজ্জত ছিল রাজস্থানে। উনি ওনার মহলে ওনাকে ডাকেন, ওনার আশীর্বাদ নেন, ওনার কিছু দুঃখের কথা ওনার সাথে শেয়ার করেন যে আমি আমার পরে উত্তরাধিকারের জন্য কোনো পুত্র আমার নেই, তো যদি আপনি আমাকে আশীর্বাদ করেন আমাদের পুত্র হয়। উনি আশীর্বাদ দিয়ে চলে গেলেন। আবার 2 বছর পর উনি ঘুরতে ঘুরতে ওই জায়গায় গেলেন, ক্ষেত্রীর দিকে গেলেন। তখন আবার যখন রাজা জানতে পারেন যে উনি এসছেন, ততদিনের মধ্যে ওনার সন্তান হয়, পুত্র হয়। উনি আবার তাকে ডাকেন, ডেকে বলেন যে আজকে ইভিনিংয়ে আমার মহলে একটা পার্টি আছে, সেই পার্টিতে আপনাকে আসতে হবে পুত্র উপলব্ধি উপলক্ষে, এবং যেহেতু আপনার আশীর্বাদে পেয়েছি আপনার থাকাটা অত্যন্ত প্রয়োজন। উনি বললেন অবশ্যই আসবো। উনি গেলেন। তখন রাজা মহারাজাদের পার্টি মানে হচ্ছে নর্তক, মানে নৃত্য এবং নর্তকীরা আসতো ভাড়া করে, তাদের দিয়ে ডান্স করাতেন। স্বামীজি দেখলেন সেখানে যে সব রকম ব্যাপার চলছে, ওই রকম নর্তকী হচ্ছে এইসব। উনি দেখে গেলেন। উনি বললেন এই জায়গায় আমাকে তোমরা ডাকলে কেন, যেখানে নাচ গান চলছে, আমি একজন স্বামীজি, এটা তোমরা খুব ভুল করেছো। উনি রেগে বেরিয়ে যাওয়ার মুখে। তখন সেই নর্তকী গিয়ে ওনার পায়ে পড়লো, বললো যে স্বামীজি আপনি তো বলেন যে প্রত্যেক মানুষের মধ্যেই ভগবান রয়েছে, তো আমার মধ্যে কি ভগবান নেই? আমাকে ঘৃণা করছেন কেন? এই বলার পর স্বামীজি বললো যে আজকে প্রথম আমি আমার যে প্র্যাকটিক্যাল শিক্ষা, আমি থিওরিটিক্যাল শিক্ষা অনেক জায়গা থেকে অনেক কিছু পেয়েছি স্ক্রিপচার থেকে, কিন্তু প্র্যাকটিক্যালি আমাকে এই কথাটা বলে আমাকে আজকে আমার দিনেরটা ফিরিয়ে দিয়েছো তুমি আমার। তখন রাজা অজিত সিং ক্ষেত্রী, মহারাজা ক্ষেত্রী যিনি ছিলেন, তিনি তার নামকরণ করলেন, আজ থেকে তোমার নাম বিবেকানন্দ থাকবে। সেই বিবেকানন্দ নাম ওখান থেকে পেয়েছিলেন। এটা একটা পিস অফ ইনফরমেশন জাস্ট আই ওয়ান্টেড টু শেয়ার উইথ ইউ, মানে ফর মি। আজকে সেই মহলটা, টোটাল রাজমহলটাই রামকৃষ্ণ মিশনের একটা ব্রাঞ্চ হয়ে গেছে। ওখানে পুরো জিনিসটাই উনি দান পত্র দিয়ে দিলেন রামকৃষ্ণ মিশন। ধন্যবাদ। আগাইয়ে যাই, যাতে জায়গা থেকে কিছু ভালো লাগাগুলোকে তুলে ধরে যাতে একসঙ্গে সবাই মিলে পথ চলতে পারি, এই ভালো লাগাগুলোকে আরো যেন আমরা প্রতিষ্ঠিতা করতে পারি। আর সবাই যাতে ছোট ছোট কাজ করুন, কিন্তু ভালো কাজের। Honorable guest, Sri Nagatihari Ramesh, and our in-house respected person, Dr. Suresh Kumar Agarwal. And I don't know your name, sir, Dr. Sankitaji, Mahesh, all of you, my dear persons. Yeah, I have mentioned literally cultural and social forum. Who is a brainchild of honoring these two legendary persons. So their existence is somehow elevated by giving the honor to them and giving the honor to Vivekananda means the word. The gentleman Vivekananda, whom was he? That we discover again. One gentleman in era of Brahminism, being a non-Brahmin, that title. Because Dr. Suresh Kumar Agarwal is very much attached with me, and he's a beautiful soul also, and good organizer also, and his spiritual path, philosophical and experience touched my heart. Today, Swami Vivekananda Jayanti, 164th birth anniversary. ಎದ್ದೇಳು ಗುರಿ ಮುಟ್ಟುವ ತನಕ ನಿಲ್ಲದಿರು. Arise, awake, and stop not till goal is reached. Such a beautiful things, Barikji, and one of the motherly person, Siddhartha Gangopadhyay, and just he honored me
such a senior person and very down-to-earth personality. Parthasarathi. Very beautiful name. Yes, Parthasarathi. It's a Kannada word also. In this occasion, what I'm saying, I'm very much happy. All the peoples, especially Kolkata and West Bengal media peoples, they encourage me. I'm always grateful for their love, care, concern, and compassion. And in this occasion, I want to express my things. See, Vivekananda's one beautiful quotation is there. Very, very wonderful quotation. See, take risks in কলকাতা ভবানীপুর থেকে মানসী বসুর রিপোর্ট, চেতনা বার্তা, জেগে থাকে, জাগিয়ে রাখে। চেতনা বার্তা, জেগে থাকে, জাগিয়ে রাখে।